আসসালামু আলাইকুম। জিএসকে মেন্টর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা হিটফিল্মের আর কিছু টুলস নিয়ে আলোচনা করব। আজকে টুলসের বিবরণ দিব। আমরা আজকে রিভার্স নিয়ে কথা বলবো, কিছু ইফেক্ট নিয়ে কথা বলবো। তো চলেন শুরু করা যাক। কথা না বাড়িয়ে আমরা শুরু করি। ওকে, আমরা হিটফিল্ম সফটওয়্যারটা আমি ওপেন করলাম। আমি এখান থেকে নিউয়ে যাব। নিউ থেকে আমি এখান থেকে আপনার 1080 25 এফপিএস মানে ফ্রেম পার সেকেন্ড, এখান থেকে 1920 বাই 1080 নিয়ে আমি এটাকে ওকে করে দিলাম। তো আমরা আজকে প্রথমে ভিডিওকে কাটা শিখবো, আমরা কিভাবে ভিডিওকে কাটতে পারি সেই বিষয় নিয়ে একটু কথা বলবো। তো আমি প্রথমে ভিডিওটাকে ইম্পোর্ট করি। আমাদের ইম্পোর্ট এই সেকশনে এসে যদি ডাবল ক্লিক দিই আমি ভিডিওটাকে ইম্পোর্ট করতে পারবো। তো আমি ডেস্কটপে একটা ভিডিও ডাউনলোড করে রেখেছি। আমি একটা ভিডিও এখানে ইম্পোর্ট করলাম। ভিডিওটা এখন আমি ড্র্যাগ করে আমার এডিটর প্যানেল যেটা আছে, টাইমলাইন যেটা আছে সেই প্যানেলে আমি নিয়ে আসবো। আমি ক্লিক দিয়ে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। আমি এটাকে ইয়েস করে দিই। আমার ভিডিও রেশিও অনুযায়ী আমার এই ভিউয়ার স্ক্রিনটা দেখা যাবে। তো এখানে আমার এই ভিডিওর সঙ্গে অডিওটাকে যুক্ত করা আছে। আমি অডিওটাকে একটু ফেলে দিব। তো আমরা গত ক্লাসে দেখেছি অডিওকে কিভাবে রিমুভ করতে হয়। আমি এই ভিডিওর উপর মাউসের রাইট ক্লিক দিয়ে এখান থেকে যাবো। আমি ক্লিক দিয়ে আমি এখান থেকে আনলিঙ্ক করে দিব। তাহলে আমার ভিডিও এবং অডিও দুইটা সেপারেট হয়ে যাবে। তো এখন আমি এখান থেকে অডিওটাকে ফেলে দিচ্ছি। অডিওটাকে ফেলে দিলাম। এটা হচ্ছে আমার অডিও লেয়ার। আমার এই লেয়ারটাকে যদি আমি আরো বড় করে দেখতে চাই, মানে এই ভিডিও লেন্থটাকে যদি আরো কতটুকু জায়গা জুড়ে আছে এইটা যদি আমি আরো বড় করে দেখতে চাই, তাহলে নিচে এই সেকশনের জুম অপশন রয়েছে। আমার টাইমনাইল স্কেল, এটার নাম হচ্ছে টাইমনাইল স্কেল। এই টাইমনাইলকে যদি আমি বাড়ায় দিই, দেখেন আমার এই ভিডিও লেয়ারটা বড় হইতেছে এবং আমার ভিডিওগুলো খুলে খুলে মানে পার্ট বাই পার্ট আমার দেখা যাবে, আরো ফ্রেম বাই ফ্রেম দেখা যাবে। আমি আরো জুম করি, আমার ভিডিওর ভিতরে ফ্রেম বাই ফ্রেম দেখা যাবে। তো তো আমি এই পর্যায়ে রাখলাম। একটু খেয়াল করে দেখেন এখানে কিছু আমার টুলস রয়েছে। এখানে কিছু টুলস রয়েছে। প্রথম যে টুলসের নাম সেটার নাম হচ্ছে আপনার সিলেকশন টুল। এই টুলের কাজ হচ্ছে আমার টাইমলাইনের ভিতরে একটা অবজেক্টকে আমি মুভ করতে পারবো, একটা জায়গা থেকে অন্য একটা জায়গাতে আমি একে সরাতে পারবো। এরপরে অপশন রয়েছে আমার হ্যান্ড টুল, মানে হাত। এটা যদি আমি ক্লিক দিই আমি এই টাইমলাইনটাকে আমি এরকম করে মুভ করতে পারবো, এরকম করে আমি এটাকে মুভ করতে পারবো। এবং সবচেয়ে বেশি যেটা আমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে আমার স্লাইস টুল। উচ্চারণটা আমার একটু মুখে আটকায় যেতেছে। এর শর্টকাট কমান্ড হচ্ছে সি। দেখতে ব্লেডের মতন। এইটার সাহায্যে আমরা ভিডিওর একটা পার্টকে কাটতে পারি। আমরা ভিডিও একটা পার্টকে কেটে ফেলে দিতে পারি। যেমন আমি যদি এখানে ক্লিক দিই, ক্লিক দিয়ে আমি কোথায় কাটবো, এখানে একটা ক্লিক দিলাম, দুটো আমার আলাদা হয়ে গেল। এখন এই পার্টটা ক্লিক দিই, দেখেন আমার এই ভিডিওটা এখন 3 পার্ট হয়ে গেল। আমি কোন পার্টকে ফেলে দিব, সিলেকশন টুল দিয়ে ক্লিক দিয়ে মাঝখানের পার্টে ক্লিক দিয়ে আমি ফেলে দিলাম। ডিলিট, কিবোর্ডের ডিলিট প্রেস করে আমি এই অংশটুকু ফেলে দিলাম। এখন ঘটনা হচ্ছে দুইটা পার্ট তো আমার আলাদা, মাঝখানের পার্ট তো জোড়া লাগাতে হবে। তো এটার সঙ্গে পরের পার্টটা আমরা জোড়া লাগাতে পারি সিলেকশন টুল দিয়ে। আমি যদি পরের পার্টটাকে টেনে নিয়ে আসি, টেনে নিয়ে এসে যদি আমি অ্যাডজাস্ট করে দিই তাহলে কিন্তু আমার হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে একটা সমস্যা হবে যে সামনের পার্টে কিছু অংশ হয়তোবা ওভারল্যাপিং হয়ে যাবে। ওভারল্যাপিং হয়ে গেলে একটু সমস্যা হবে। তো এইজন্য আমরা যে কাজটা করব, এই ফাঁকা অংশে যে পার্টটুকু আমরা ডিলিট করে ফেলে দিলাম ওই ফাঁকা অংশের উপর মাউসের রাইট ক্লিক দিব। রাইট ক্লিক দিয়ে আমরা এখানে একটা অপশন লেখা আছে রিপল ডিলিট গ্যাপ দিলে আমার পরের পার্টটা অটোমেটিকলি অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন আমাকে আর মাউসের টানতে হবে না। তো এই কাজটা আমরা করতে পারি। তো দেখেন আমি এখানে একটা ভিডিও নিয়েছি যেটা হচ্ছে আমার বোতল এরকম ড্রপ করতেছে এবং ভেঙে গেল। আমি চাইতেছি যে এতটুকু আমি নিব টাইম ইন্ডিকেটর। এই লম্বা যে দাগটা দেখতেছেন এই দাগটাকে বলা হয় কারেন্ট টাইম ইন্ডিকেটর। এই দাগটার নাম হচ্ছে আপনার কারেন্ট টাইম ইন্ডিকেটর। তো এই দাগটাকে আমি এই পজিশনে রাখি যে এখান থেকে আমার বোতলটা ভেঙে গিয়েছে। এখান থেকে আমি ব্লেড টুলটা নিলাম বা কিবোর্ডে সি স্লাইস টুল, এটা আমার মুখে একটু আটকায় দিয়েছে উচ্চারণটা, যার কারণে আমি ব্লেড বলতেছি।
দুঃখিত। তো এই ব্লেডটা নিয়ে আমি এই পর্যায়ে ক্লিক দিলাম যে এতটুকু আমি রাখবো। এখন আমি সিলেকশন টুল দিয়ে পরের পার্টে সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট করে দিলাম। পরের পার্টটা আমি ফেলে দিলাম। এখন ঘটনা হইতেছে এইটা আমার বোতলটা সামনের পার্টটুকু একটু কাটি, যে এই পজিশন থেকে আমার বোতলটা বের হবে। সামনের পার্টে কাটলাম, ডিলিট করে দিলাম। রাইট ক্লিক, এখান থেকে রিপল ডিলিট গ্যাপ করে দিব, তাহলে আমার সামনের পার্টটা অ্যাডজাস্ট হয়ে যাবে। দেখেন আমার এই বোতলটা এরকম পড়ে ভেঙে গেল। এখন আমি চাইতেছি যে এই বোতলটা আমার রিভার্স হবে, মানে এই পার্ট থেকে আবার নতুন করে বোতলটা ভাঙ্গা অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় আমার ফিরে যাবে। এই কাজটা আমরা করব। তো এই কাজটা করার জন্য এই ভিডিওটা আমার সেম আবার একটা দরকার। তো আমি কি করব, সিলেকশন টুল দিয়ে সামনের যে ভিডিওটা রাখছি আমি এই ভিডিওতে ক্লিক দিয়ে কিবোর্ডের কন্ট্রোল সি প্রেস করব। কিবোর্ডের কন্ট্রোল সি দিলে আমার এই ভিডিওটা কপি হবে। আমি কি করব, টাইম ইন্ডিকেটর একটু ফাঁকা অংশে নিয়ে এসে গ্যাপ রেখে কিবোর্ডের কন্ট্রোল ভি, মানে সেম ভিডিও আমার আবার কপি হবে। সেম ভিডিও আমার আবার কপি হবে। এখন এই দুই গ্যাপের মাঝখানে মাউসের রাইট ক্লিক দিয়ে আমরা এখান থেকে দিব রিপল ডিলিট গ্যাপ। রিপল ডিলিট গ্যাপ করে দিলে দেখেন ওই ভিডিওটা আমার পাশে বসে গেছে, কিন্তু ঘটনা হচ্ছে এইটাও ভেঙে গেল, এইটাও ভেঙে গেল। তো আমরা এখন দরকার কি, এই যে পরের যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা ভাঙ্গা অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তো এই কাজটা আমরা করব। তো এই কাজটা করার জন্য আমাদের যে মিডিয়া সেকশনটা রয়েছে এই মিডিয়ার ডান পাশে দেখেন একটা কথা লেখা আছে ইফেক্ট। এই ইফেক্ট থেকে আমাকে একটা ইফেক্ট দিতে হবে পরের ভিডিওতে আমরা একটা ইফেক্ট দিব। তো এখানে একটা সার্চের অপশন আছে, তো আমি সার্চে ক্লিক দিচ্ছি। এখানে আমরা লিখবো টাইম। দেখেন এখানে ইফেক্ট আছে আমার টাইম রিভার্স। টাইম লিখলে আমি এই টাইম রিভার্সের ইফেক্টটা পেয়ে যাব। তো আমি এই টাইম রিভার্সকে টেনে আমি পরের যে ভিডিওটা ক্লিক দিয়ে ধরে রেখে পরের ভিডিওর উপরে আমি ছেড়ে দিব। এখন দেখেন এইখান থেকে আমার এই ভিডিওটা ভাঙ্গা অবস্থা থেকে আবার স্বাভাবিক অবস্থায় চলে যাবে। তাহলে আমার ভিডিওটা এরকম হবে, ভিডিওটা আমার পড়বে, বোতলটা ভাঙবে, ভাঙার পরে এই ভাঙ্গা অবস্থা থেকে ভিডিওটা আমার আবার স্বাভাবিক অবস্থায় রূপান্তর হবে। স্বাভাবিক অবস্থায় আমার এটা রূপান্তর হলো। তো এইটা হচ্ছে আমাদের রিভার্স। একটা ভিডিওকে আমরা কিভাবে রিভার্স করতে পারি। তো এখন আমি যদি এই ভিডিওকে রেন্ডার দিতে যাই, এক্সপোর্ট করতে যাই, একটু খেয়াল করে দেখেন আমার ভিডিওটা অ্যাপ্রক্সলি আপনার 15 সেকেন্ডের একটা ভিডিও, 15 সেকেন্ডের একটা ভিডিও এখানে আছে আমার, কিন্তু আমার এই টাইমলাইনটা আছে 5 মিনিটের। তো আমি যদি এখন এই অবস্থায় ভিডিওটাকে রেন্ডার দিই তাহলে এতটুকু হওয়ার পরে আমার এই 5 মিনিটের ভিডিও হবে, কিন্তু আমার স্ক্রিনটা এরকম ব্ল্যাক আসবে। তো এইটা কিভাবে আমরা সলভ করতে পারি, যে আমার যতটুকু ভিডিও টাইমলাইন আমি 5 মিনিট নিই আর 5 ঘন্টায় নিই এটা কোনো মেইন ফ্যাক্ট না। আমি যদি এডিট করে দেখি আমার এই ভিডিওটা এতদূর পর্যন্ত কমপ্লিট, আমি এতদূর পর্যন্ত রাখবো, এরপরে আমি আর চাইতেছি না আমার ভিডিও এতদূর পর্যন্ত শেষ হবে। তো এইটুকু কাজ করার জন্য আমরা এই দেখেন এখানে অরেঞ্জ কালার একটা কালার আছে, রুলার আছে, এই রুলারের উপর মাউসের রাইট ক্লিক দিব, রাইট ক্লিক দিয়ে সেট টু কন্টেন্ট দিলে একটু খেয়াল করে দেখেন আমার এই ইয়েলো কালার একদম আমার ভিডিও বরাবর চলে আসছে। আমি যদি একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে গেলাম আমার এই হলুদ পার্টটা দেখেন, আমার এই হলুদটা অনেক বিশাল বড় হয়ে আছে। তো আমি যদি ভিডিওটাকে রেন্ডার দিই তাহলে আমার ভিডিওটা আরো বড় হবে। ওই ওই ভিডিওটা শেষ হওয়ার পরে এই ফাঁকা অংশে আমাকে ব্ল্যাক দেখাবে। তো আমি চাইছি যে না, আমার এই ভিডিওটা যত বড় আমার এই টাইমলাইনটাও যেন তত বড় হয়ে থাকে। তো আমরা এই হলুদের উপরে মাউসের রাইট ক্লিক দিব, এখান থেকে সেট টু কন্টেন্ট করে দিব। বাস আমার এই ভিডিওটা ডান। এতটুকুই আমাদের কমপ্লিট। এখন আমি যদি এটাকে এক্সপোর্টে যাই বা রেন্ডার করতে যাই, দেখেন এই টাইমলাইন বরাবর এখানে আমার এক্সপোর্ট কথাটা লেখা আছে। এক্সপোর্ট থেকে যাব টু ফাইলে আমি এখানে ডেস্কটপে ফোল্ডার একটা নাম দিচ্ছি, আমি এটাকে সেভ করব। এটা আমার এখান থেকে
রেন্ডার স্টার্টিং হয়ে আছে, একটু পরে আমার রেন্ডার শুরু। এই যে দেখেন আমার রেন্ডারটা শুরু হয়ে গেছে, এখানে আমার প্রিভিউ দেখা যাইতেছে যে বোতলটা আমার ড্রপ খাইলো, বোতলটা আমার পড়লো, এরপরে আবার পুনরায় বোতলটা ওইখান থেকে রিভার্স হয়ে পুনরায় আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। দেখেন আমার এটা 90% 96 91 ফিনিশ, আমার ভিডিওটা রেন্ডার ফিনিশ। এই যে হইতেছে আমার ভিডিও, এই ভিডিওকে আমি একটু প্লে করে দেখি। এই যে বোতলটা আমার ড্রপ খাইলো, বোতলটা এখান থেকে আবার পুনরায় রিভার্স হইতেছে। যদি এই ভিডিওটা আপনাদের খুঁজতে অসুবিধা হয়, আমি এই ভিডিওর ইউটিউবের লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনার দরকার পড়লে এইটা দিয়েই ট্রাই করে প্র্যাকটিস করবেন। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকেন। নেক্সট আমরা নতুন একটা কাজ নিয়ে আগামী কালকে নতুন একটা কাজ দেখাবো। এই হিটফিল্ম এক্সপ্রেস নতুন একটা সফটওয়্যার। যদি কোনো ক্লাসের কোনো প্রশ্ন থাকে বা কোনো কাজ কেউ করতে পারতেছে না আমাদের রেকর্ড ক্লাসের এই ভিডিওতে, যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, প্রশ্ন করবেন। আমরা নেক্সট ক্লাসের শুরুতে আপনাদের প্রশ্নের অ্যান্সার দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। তো নেক্সট ক্লাসে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।